এরকম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি কর্মচারী হাসপাতালে 191 জনের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু, যেখানে আপনারা পুরো বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী বিভিন্ন ক্যাটাগরিতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যেটি প্রকাশিত হয়েছে 12 জানুয়ারি 2025 তারিখে। এখানে কিন্তু 191টি শূন্যপদ রয়েছে। এই 191টি শূন্যপদে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে বিস্তারিত বর্ণনা দেখে আসি। কতটি পদে কতটি শূন্যপদ রয়েছে, কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন এবং সর্বশেষ কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আলোচনা করব। আজকে ভিডিওতে একটু বড় হতে পারে, আমার সাথে ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন বিস্তারিত বর্ণনা জানার জন্য। এখানে সর্বমোট 35টি ক্যাটাগরিতে, 36টি ক্যাটাগরিতে 191 জনকে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারতেছেন, 191 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে 36টি ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে ডায়েটিশিয়ান ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে 3টি, যার বেতন স্কেল গ্রেড 11 এবং এক্ষেত্রে আবেদন করতে হলে শুধুমাত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন রয়েছে। এছাড়াও কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে স্বাস্থ্য শিক্ষাবিদ বা হেলথ এডুকেটর, যার বেতন স্কেল গ্রেড 11। এক্ষেত্রেও সর্বোচ্চ 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রিতে আবেদন করতে পারবেন 5টি শূন্যপদের বিপরীতে। এছাড়াও কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রির প্রয়োজন রয়েছে। আরও রয়েছে অ্যানেস্থেটিস্ট, যেখানে শূন্যপদ রয়েছে 2টি, যার বেতন স্কেল গ্রেড 11। এখানে কিন্তু সকল ক্যাটাগরিতে আপনারা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। এ পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে উক্ত পদে আবেদন করতে হলে। এছাড়া রয়েছে অর্থোটিস্ট, এখানে 2টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 11। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অর্থোটিস্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। অডিওলজিস্টে রয়েছে কিন্তু আপনার 2টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 11। এক্ষেত্রে কিন্তু অডিওলজি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। আরও রয়েছে ফিজিওথেরাপিস্ট, যেখানে 10টি শূন্যপদের বিপরীতে বেতন স্কেল নির্ধারণ করা আছে গ্রেড 11। 11টি শূন্যপদে আবেদন করতে হলে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রির প্রয়োজন রয়েছে। এছাড়াও কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্টে রয়েছে 4টি শূন্যপদ। এক্ষেত্রে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে সমানের ডিগ্রির প্রয়োজন রয়েছে। এছাড়া 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা চাওয়া হয়েছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু আপনাদের 2টি শূন্যপদের বিপদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আর রয়েছে ডে কেয়ার অফিসারের 2টি শূন্যপদ। এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বা সুপারভাইজারের ক্ষেত্রে আপনার বেতন স্কেল নির্ধারণ করা আছে গ্রেড 14। এখানে শূন্যপদ রয়েছে 3টি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমানের ডিগ্রি প্রয়োজন রয়েছে। ইপিআই টেকনিশিয়ানের ক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 14। এক্ষেত্রে আবেদন করতে হলে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত হাসপাতালে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নং জব ক্যাটাগরি রয়েছে সহকারী লাইব্রেরিয়ানে 1টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 14। এখানে আবেদন করতে হলে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন রয়েছে। এছাড়াও কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। আরও রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকাতে 5টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16,300 থেকে 22,490 টাকা বেতনে সর্বোচ্চ 32 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন রয়েছে। আরও রয়েছে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা। অডিট টেকনিশিয়ানে রয়েছে কিন্তু 12টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন 12টি শূন্যপদের বিপরীতে। এছাড়া 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ইসিজি টেকনিশিয়ানে রয়েছে 5টি শূন্যপদ। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, যার বেতন স্কেল গ্রেড 16। ইকো টেকনিশিয়ানে রয়েছে 6টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16। এখানে কিন্তু 2.50তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ইটিটি টেকনিশিয়ানের ক্ষেত্রে 6টি শূন্যপদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। এছাড়াও 1 বছর অভিজ্ঞতা থাকলে এখানে গ্রেড 16তে জবের সুযোগ রয়েছে। আরও রয়েছে হল্টার টেকনিশিয়ানের
ছয়টি শূন্যপদ যার বেতন স্কেল গেট 16। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম সিজিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত হাসপাতালে হলটার টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাথ ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে রয়েছে 6টি শূন্যপদ। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন, যার বেতন স্কেল গেট 16। আরও রয়েছে কিন্তু ক্যাথ ল্যাব টেকনিশিয়ান। রেডিওগ্রাফারের 6টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু 2.50-তে এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। আরও রয়েছে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ানের 6টি শূন্যপদ, যার বেতন স্কেল গেট 16। এখানেও সেম যোগ্যতা আবেদন করার সুযোগ পাচ্ছেন। টেকনিশিয়ান বায়োমেডিকেলের ক্ষেত্রে গেট 16 বেতন স্কেলের 6টি শূন্যপদ নির্ধারিত রয়েছে, যেখানে আবেদন করতে হলে 2.50-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে ডায়ালিস টেকনিশিয়ানে সর্বোচ্চ 27টি শূন্যপদ। এখানে আবেদন করতে হলে 2.50-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। টেকনিক্যাল গেস্ট্রোলজিতে রয়েছে 6টি শূন্যপদ। গ্রাউন্ডারে রয়েছে 1টি শূন্যপদ। আরও রয়েছে কিন্তু রেকর্ড কিপারে 2টি শূন্যপদ, সহকারী হিসাব রক্ষকের 4টি শূন্যপদ, হিসাব সহকারীতে 2টি শূন্যপদ, রেট কালেক্টরের 4টি শূন্যপদ, ক্যাটালগারে রয়েছে 1টি শূন্যপদ, জুনিয়র মেকানিক 3-তে রয়েছে 1টি শূন্যপদ। এছাড়া ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকারে রয়েছে 3টি শূন্যপদ, 10টি শূন্যপদ রয়েছে হাউস কিপারে, লিনেন কিপারে রয়েছে 10টি শূন্যপদ, আরও রয়েছে 5টি শূন্যপদ ওয়ার্ড মাস্টারে এবং অফিস সহায়কে রয়েছে 8টি শূন্যপদ। এই সকল পদে কিন্তু আপনারা শুধুমাত্র 2.50-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে আবেদন করতে হলে আপনাদের যে সকল শর্তাবলী পূরণ করতে হবে তার মধ্যে অবশ্যই রয়েছে বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর। 32 বছরের ঊর্ধ্ব প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করতে হলে আপনাদের skh.telejob.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে কিন্তু 14 জানুয়ারি 2025 থেকে। আবেদন চলবে আগামী 13 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত বা কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে আবেদনপত্র সম্পন্ন করতে পারবেন। সর্বশেষ প্রবেশপত্র বিষয়টি অনলাইনে এসএমএস এর মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল ফোনে যথাসময়ে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সেগুলো পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।